আমি তো অভিনেতা, অভিনয় করে দেখালাম, এইগুলোই বাস্তবতা। আজকে ধমক দিয়েছেন, আজকে এখানে বকবক করতেছি, কালকে যদি আল্লাহ না করুন এক সাইড ফেলে এক সাইড, হ্যাঁ যদি মাহফিলে নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না, আপনি গাড়িতে হলো আমি শেষ, এর বাইরে কিছু আছে? যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, এ ব্যাপারে আপনার মত কি? বাবা রে, যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছি, কথা বলছেন। বউ কেমন এটা ঘটকের চেহারার পরে নির্ভর করে, কথা কি বুঝতে পারিছেন? বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে? ঘটকের চেহারার পরে। ঘটক যদি গাঞ্জাখোর হয় তা ওর দিয়ে ভালো চেহারা নেই পাওয়া সম্ভব। ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায়। ঘটক যদি মানে খারাপ চেহারার হয়, ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে তো পরিমণির দেখে আসছে, কারণ ও বাড়ি যেটা দেখে ও তো দেখায় ওর টাকালি উঁচু করতে রাখবে, এরকম আছে না? তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে। তো যেই ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফিকি কাজ, আমি বলবো যে বলেছে তার স্ট্যাটাসটা কি? সে যদি মুফতি মুহাদ্দিস আলেম ওলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু সে যদি হাউন অ্যাঙ্গেল হয় তাহলে তার ব্যাপারে ওয়াজকরি কোনো লাভ নেই, কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই বানাইছে। কথা কয় না, মানে কিছু তো বলতেই হবে, তাই বলে। আমি বলি কি ভাই, আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা দূরে সরে যাচ্ছেন কেন? এ যেন এমন এক ছেলের বিয়ে দিতে পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কেন? বলছে ছেলে আমার পর হয়ে গেল, আজকে তো পর হয়ে গেল, তো ছেলে বিয়ে দেওয়া লাগবে। কথা কয় না, ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা? অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না করে সারাদিন, মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লেগে থাকলো যে একটু মেয়েরা বিয়ে বাপের কাছে লেগে বড় হয়ে যাচ্ছে, একটু পার করার ব্যবস্থা করো। মেয়েরও বুঝায় বিয়ে শাদী দিয়ে ও আল্লাহ ও বাবা তুই সে 1 মাস ধরে চেষ্টা করছিল বিয়ে দেওয়ার জন্য, আজকে মারে কি? কথা কয় সত্য না মিথ্যা? বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না, সুতি বসে মেয়ে বিয়ে করবে না আমাকে, কারণ মকসদের সাথে লাইন মেরে দিয়েছে। ওর বুঝায় সেইটা কাটায় তারপরে আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইয়ের সাথে লাইন করলো, ও মা জামাই হাতে দিল আমার তো আমাদের অবস্থাটা এই হয়েছে। আমরা ছিলাম একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম, সংসদে ছিলাম, তা আবার গেলে অসুবিধে কি? কথা কয় না? তো একসাথে যদি ক্ষমতায় যেতে পারি থাকতে পারি, এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি, এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য? এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। আলোচনায় আসি, কিছু সঙ্গীত শোনানো দরকার, যেহেতু আজকে কওমি আলিয়া ভেজাল দিয়ে মাহফিল হচ্ছে, সুতরাং আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা সঙ্গীত আপনাদের একটু শোনাবো। রাহিমাহুল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম, প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। ওগো আমার ভাইরা, ধর্ষণ থেমে নাই, গণধর্ষণ থেমে নাই। কারণ হলো সরকার সেন্সার ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? না পারে নাই। আমরা ৭১-এর
আমার লাখো লাখো বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম, বৈষম্য করে ফেললাম, তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদেরকেও স্মরণ করি না। আমরা ইতিহাসে লিখেছি 2 লক্ষ মা বোন ধর্ষণ হয়েছিল। এটা খারাপ কাজ না ভালো কাজ? এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন, কোনো প্রক্রিয়া কি গ্রহণ করেছে? কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই, বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে। সেটা হলো এই বাংলাদেশে 18 বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না, আইন আছে না? কিন্তু 18 বছরের আগে 12 বছর 13 বছর 16 বছরের ছেলেরা মেয়েরা যখন গদখালিতে যায়, ফুল কিনে মাথায় পরায় দেয়, মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায়, তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে? সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা? ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা। যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন চোখ লাগবে তখন বিয়ে করবে। আরে অসুবিধা নেই, দরকার আছে না নাই? ঝোঁক লাগলে বিয়ে। যেই দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি, সেই লোকটাও বিয়ে করেছিলেন 10 বছর বয়সে। কয় বছর? আমি শেখ হাসিনা বলছি, একটা বই পড়েছি, এই আমি শেখ মুজিবের মেয়ে, একটা বই আছে। এই বইয়ে আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, নিজের লেখা বইয়ে পেয়েছি যে 10 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন। তাহলে 10 বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে, বাচ্চারা বিয়ে করলে অসুবিধা কথা কয় না? হ্যাঁ, আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার ব্ল্যাকমেইল করিয়ে যে আব্বার বলি যে ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না, বলছে তোর এখনো দিলাম না, ছোট ভাই বলছে এই কথা তোর মুখে নিয়ে আসো না। কথা কি বুঝা গেল? মানে নিজেরটা বলতে পারছে না, তা বলছে ছোট ভাইয়ের আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলে হয় না, তো বলছে এখনো তো তোরই দিলাম না, তো ছোট বলছে এই কথা তোর মুখে রেখে নিয়ে আসো না। তার মানে ওর বিয়ের দরকার। তো এইভাবে যুক্তি বুদ্ধি করিয়ে তো বিয়ে করা লাগে, অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে। বলে যে প্রতিষ্ঠিত, কিসের প্রতিষ্ঠিত? বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে। কথা কয় না? গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা। গরু যে ষাঁড় গরু, এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন? এ কি ধরি পরে জল টানা শুরু করে? ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুঁই চষতে হবে না সেটা চষি বেড়াইছে। গাড়ি আপনার কোথাও যাওয়া লাগবে না, তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য। তা আপনার এড়িয়ে ছেড়িয়ে ওরে বিয়ে দেন, ও তো এমনি নাঙল টানবে। ও তা না করিয়ে কয় আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে প্রতিষ্ঠিত হচ্ছে তো গাঞ্জা করে বসে রয়েছে।